আছি। না না বড় ভাই, আমি বালা নাই। কেন ভাই তুই ভালো নয়? কয়দিন যাবত তেমন পয়সা পাতি পাই না। ও ভাই তুই ঠিকই কইছ। আগের মানুষের ধন ছিল না, মনটা ছিল অনেক বড়, কেউ খালি হাতে ফিরাই দিত না। এখন খালি সবাই বলে মাফ করেন ভাই, মাফ করেন ভাই। এইভাবে বলতে বলতে এই গ্রামে প্রায় আমার 2-2.5 লাখ টাকা বাকি পড়ে গেছে। আর কয়েকদিন পর বউ বাচ্চা নিয়ে না খাওয়া মরতে হবে। দেখতে দেখতে মাইয়াটা বড় হয়ে গেল, তারও একটা বিয়ে শাদী দল লাগে। কই পাম এত টাকা পয়সা? ঠিকই বলছেন ভাই, এই দেখতে দেখতে শীতটাও পার হয়ে গেল। ভাই তুই রাগ করিস না, তো সামনে শীতে বিয়ে দেন। আপনি তো বলবেনই, আপনার তো বউ আছে, আমার তো বউ নাই। আমার তো একটা রাত যায় না তো সাড়ে মাস যায়। ভাই তুই মন খারাপ করিস না, তুই চল আজ ওই গ্রামে যাই। না ভাই, আজকে কোনো গ্রামে যাবো না। কই যাবি তাহলে ভাই? চলেন হুপলনে যাই। হুপলনে আবার কি? শুনলাম হুপলনে নাকি পিঠা উৎসব হচ্ছে। পিঠা উৎসব? আমি যদি পিঠা বানাই আর খাই, পিঠা উৎসব আবার কি রে? আরে ফইনির ঘরে ফইনি, পিঠা উৎসব বুঝলি না? না, পিঠা উৎসব হচ্ছে হরেক রকমের পিঠা দোকানে সাজিয়ে রাখে, টাকা দিয়ে খেতে হয়। এই টাকা কই পাবো? সেইখানে বড় বড় স্যার ম্যাডামরা আছে, অনেক মানুষজন আছে, তারাই টাকা দিবে, তাদের কাছ থেকে নিয়েই খাবো আমরা। তাই নাকি? হ্যাঁ চল তাহলে যাই। চলেন। আসসালামু আলাইকুম। আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন, কেউ বাজে বুঝাবেন নেবেন না। ধন্যবাদ সবাইকে। এই নতুন